আচ্ছা, সবাই তো সবসময় ময়দার জিলাপি খেয়েছেন। কখনো কি মাসকলার ডাল দিয়ে জিলাপি খেয়েছেন? হ্যাঁ, আজকে তৈরি করব মাসকলার ডাল দিয়ে জিলাপি। মুচমুচে রসালো, অসাধারণ স্বাদের জিলাপি। এর জন্য আগের দিন রাতে আমি একটি বলের মধ্যে ২ কাপ পানি নিয়ে তার মধ্যে ১ কাপ পরিমাণ মাসকলার ডাল ভিজিয়ে রেখেছি। এই ডালটা আগের দিন রাতে ভেজাতে হবে। সারারাত ডালটা খুব ভালোভাবে ভিজবে। ডালটা প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এই যে সাদা পানিটা ফেলে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে সারা রাতের জন্য ডালটা ভিজিয়ে রাখতে হবে। এইভাবে সম্পূর্ণ ডালটা ১ রাত ভেজার পরে পরবর্তীতে চলে আসলাম আমি জিলাপি তৈরি করার জন্য। এবার ডালটা একটি ব্লেন্ডার মেশিনে খুব ভালোভাবে পিষে নিয়েছি। ডালটা এমনভাবে পিষতে হবে যেন এর মধ্যে কোনো রকম কোনো দানা, দানা ভাব না থাকে। দেখুন সম্পূর্ণ স্মুথ এবং এখানে কোনো রকম কোনো দানা ভাবই থাকবে না। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই ডালটা খুবই ভালোভাবে আমি প্রায় ১০ মিনিট মতো ২ চামচ পানি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি হাত দিয়ে। সম্পূর্ণরূপে হাত দিয়েই খুব ভালোভাবে ব্যাটারটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা এইভাবে যত সুন্দরভাবে মাখানো হবে, জিলাপিটা ঠিক ততটাই সুন্দর হবে। এবার এখানে ৩ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে আবারও ১০ থেকে ১২ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়েও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা জিনিস দেবার পরে সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি রঙের জন্য খুব সামান্য পরিমাণে একটু কালার ব্যবহার করেছি। এটা আপনারা ব্যবহার না করলেও পারেন। তবে কালারটা খুব সুন্দর আসবে এইভাবে এই কালারটা ব্যবহার করার পরে। এবার আমি এটা রেস্টে রেখে দেবো ১০ মিনিটের জন্য। এবার আরেকটি চুলায় আমি এই শিরাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি ২ কাপ পরিমাণ চিনি এবং ১ কাপ পরিমাণ পানি। এই রেশিওটা এইভাবে যেকোনো জিলাপির জন্য এই রেশিওটা এরকমই হয়। ২ কাপ চিনিতে ১ কাপ পরিমাণ পানি দিয়ে তাহলে একদম পারফেক্ট জিলাপির রেশিওটা আসে। কোনরকম কোনো তার লাগবে না। এই পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে পারফেক্ট মিষ্টিটা পাওয়া যাবে। আমি এখানে সামান্য একটু কালার ব্যবহার করেছি তাতে জিলাপির রংটা খুবই ভালো আসবে। এটা শুধুমাত্র একটু ফুটিয়ে নিলেই হবে এবং শেষে অবশ্যই একটু লেবু চিপে দিতে হবে যেন এটা জমাট না বাঁধে। এইভাবে যখন ফুটে আসবে তখনই এটা চুলা থেকে নামিয়ে অন্য জায়গায় রেখে দেব। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে যে ব্যাটারটা আমি বোতলে ভরে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে জিলাপির আকৃতিতে জিলাপি তৈরি করে নেব। আমি এই ১ম জিলাপি তৈরি করছি এজন্য দোকানের মতো পারফেক্ট ব্যাচটা আমার আসবে না, এটাই স্বাভাবিক। আপনারা যারা তৈরি করবেন তাদের অবশ্যই আমার থেকে আরো সুন্দর জিলাপির প্যাচে তৈরি করতে পারবেন। এরপরেও যেটা তৈরি হয়েছে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কিউট, কিউট জিলাপি তৈরি হয়ে গেল। এবার এটা গরম, গরম শিরাতে ভিজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার মাসকলাই ডালের জিলাপি। মাশাআল্লাহ। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।